দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটা করা হচ্ছে। যদি বলি বল খেলা হচ্ছে, যদি বলি ভাত খাওয়া হচ্ছে, যদি বলি কোনো একটি কাজ কি করা হচ্ছে, সেই ক্ষেত্রে শুরুতে যে কাজটা করা হচ্ছে তাকে এখানে বলবো। এখানে রয়েছে কি ইজ, এখানে হতে পারে আর, হতে পারে এম। এম ইজ আর এদের যে কোনো একজন এখানে হতে পারে। তারপর হবে কি বিং, তারপর হবে কি বিং, এম বিং, ইজ বিং, আর বিং। তারপরে যে ভার্বটা সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা, তাহলেই হবে দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটা করা হচ্ছে। যদি বলি বল খেলা হচ্ছে, সেই ক্ষেত্রে দ্য ওয়ার্ক এর পরিবর্তে বলবো কি বল ইজ বিং প্লেড, বল খেলা হচ্ছে। ওকে, প্লে, প্লেড, প্লেড, ডু, ডিড, ডান। ডু এর ফার্স্ট পার্টিসিপাল রূপটা হলো কি ডান। প্লে এর ফার্স্ট পার্টিসিপাল রূপটা হলো কি প্লেড। ওকে, সবসময় যে ভার্বটা ইউজ করবো সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা। ওকে, বল ইজ বিং প্লেড, বল খেলা হচ্ছে। যদি বলি ভাত খাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো কি রাইস ইজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছে। দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটা করা হচ্ছে। বল ইজ বিং প্লেড, বল খেলা হচ্ছে। রাইস ইজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছে। যখন এই ধরনের কথা বলবো, বর্তমানে কোনো একটি কাজ কি চলতেছে, সেই ক্ষেত্রে সেই কাজটাকে কি শুরুতে বলবো, তার সাথে দেখব এম হয়, আর হয় নাকি ইজ হয়। তারপর সবার সাথে হবে কি বিং। তারপর যে ভার্বটা ইউজ করব সেটা হবে ভার্বে এরকম যত ফার্স্ট পার্টিসিপাল রূপটা রয়েছে সেটা বলবো। ইট, এট, ইটেন, ইট মানে খাওয়া, তার 3 নং রূপটা হলো কি ইটেন। প্লে, প্লে মানে কি খেলা, তার 3 নং রূপটা হলো কি প্লেড। ডু, ডু মানে কি করা, তার 3 নং রূপটা হলো কি ডান। ওকে, এখন যদি বলি এই কাজগুলি অতীতে করা হচ্ছিল, অতীতে করা হচ্ছিল, সেই ক্ষেত্রে এম ইজ আর এর পরিবর্তে বলবো কি ওয়াজ অথবা ওয়ার, তাহলেই হবে। আর সব ঠিক থাকবে। শুধু এম ইজ আর এর পরিবর্তে বলবো ওয়াজ অথবা ওয়ার। ওকে, এখন যদি বলি কাজটা করা হচ্ছিল, কাজটা করা হচ্ছিল, সেই ক্ষেত্রে ইজের পরিবর্তে শুধু বলবো কি ওয়াজ। ওকে, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, কাজটা করা হচ্ছিল। যে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, কাজটা করা হচ্ছিল। বল ওয়াজ বিং প্লেড, বল খেলা হচ্ছিল। ইজটাকে বাদ দিয়ে শুধু বলবো কি ওয়াজ। বল ইজ বিং প্লেড, বল খেলা হচ্ছে বর্তমানে। বল ইজ বিং প্লেড, বল খেলা হচ্ছিল অতীতে। ওকে, রাইস ওয়াজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছিল। রাইস ওয়াজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছিল। দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটা করা হচ্ছে। দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, কাজটা করা হচ্ছিল। বল ইজ বিং প্লেড, বল খেলা হচ্ছে। বল ওয়াজ বিং প্লেড, বল খেলা হচ্ছিল। রাইস ইজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছে। রাইস ওয়াজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছিল। সব ঠিক থাকবে, শুধু চেঞ্জ করব কোথায়, ইজের পরিবর্তে বলবো কি ওয়াজ। যদি এখানে থাকতো আর, বলতাম কি ওয়ার। মানে যেখানে এম ইজ আর হয় বর্তমানে, সেখানে অতীতের বেলায় ফার্স্ট টেন্সের বেলায় বলবো কি ওয়াজ অথবা ওয়ার। আর যদি বলি যে ভবিষ্যতে কাজটা করা হইতে থাকিবে, বল খেলা হইতে থাকিবে, ভাত খাওয়া হইতে থাকিবে ভবিষ্যতে, সেই ক্ষেত্রে ওয়াজ ওয়ার এম ইজ আর এর পরিবর্তে শুধু বলবো কি উইল বি, তাহলেই হবে। যেখানে এম ইজ আর ওয়াজ ওয়ার হয়েছে সেখানে বলবো কি উইল বি, তাহলেই কিন্তু হয়ে যাবে। দ্য ওয়ার্ক উইল বি বিং ডান, কাজটা করা
হইতে থাকিবে। এখন যদি বলি বল খেলা হইতে থাকিবে, সেই ক্ষেত্রে ইজ ওয়াজ এর পরিবর্তে বলবো কি উইল বি, তাহলেই হবে। বল উইল বি বিং প্লেড, বল খেলা হইতে থাকিবে। বল উইল বি বিং প্লেড, বল খেলা হইতে থাকিবে। যদি বলি ভাত খাওয়া হইতে থাকিবে, রাইস উইল বি বিং ইটেন, ভাত খাওয়া হইতে থাকিবে। যে কাজটা করা হচ্ছে বা হচ্ছিল অথবা যে কাজটা করা হইতে থাকিবে তাকে শুরুতে বলবো বল রাইস দ্য ওয়ার্ক এর পরিবর্তে। যদি বলি কোনো একটি কাজ করা হচ্ছে, সেই ক্ষেত্রে দেখব এমিজার থেকে কে হয় তাকে বলবো। তারপর দিব কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা কিন্তু সবার সাথে হবে কি বিং। ওকে, যদি বলি কোনো একটি কাজ করা হচ্ছিল, সেই ক্ষেত্রে যে কাজটা করা হচ্ছিল তাকে শুরুতে বলবো, তার সাথে দেখব ওয়াজ হয় নাকি ওয়ার হয়, তারপর দিব বিং, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা, তাহলে হবে। যদি বলি কোনো একটি কাজ ভবিষ্যতে করা হইতে থাকিবে, যে কাজটা করা হইতে থাকিবে তাকে শুরুতে বলবো, সবার সাথে হবে কি উইল বি, তারপর দিব কি বিং, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা, তাহলে হবে। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। ওকে।